আবার আওয়ামী লীগের লোকেরা শেখ হাসিনার কত দাম এটা পালিয়ে যাওয়ার পরে বুঝতে পারেন, ঠিক না বেঠে? আর এখন নাই, বুঝতে পারছে জ্বালা কত, ঠিক না বেঠে? বলে যাচ্ছে না, যাচ্ছে না। এই জন্য থাকতে মূল্যায়ন করতে হবে, দাঁত থাকতে দাঁতের কদর বুঝতে হবে। দাঁত থাকতে কি দাঁতের কদর বুঝতে হবে। আজকের এই মাহফিল, এটার ফজিলাত আছে না নাই? এটার যে ফজিলাত রয়েছে এটা বুঝবেন। আজকে এখানে মাহফিল হচ্ছে, এই অঞ্চলে অনেক কবর আছে না? ওই কবর থেকে আল্লাহ যদি তাদেরকে শোনান, তারা আফসোস করছে আর বলছে, ওগো মানুষ কেমনে, এই সামনেই কবর। তো এখানে এই কবরের মানুষগুলো যদি কোনোভাবে আল্লাহ তাদেরকে শুনিয়ে থাকেন, ওনারা চিন্তা করতেছে, আরে মানুষেরা বোঝে না এই মাহফিলটার দাম কত, যদি আমরা আবার যেতে পারতাম। বোঝেননি মনে হয়? মারা যাওয়ার পরে অনেক কিছুই বুঝবেন, কিন্তু সেই সময় বুঝে আর কোনো ফায়দা হবে? সম্মানিত ভাইয়েরা, তো আমি আমার সঙ্গীতের ব্যাপারে একটুখানি বলে নিলাম এই জন্য যে সমসাময়িক বাস্তবতা এটাই যে মারা যাওয়ার পরে আমরা মানুষকে মূল্যায়ন করি, এরকম আছে না নাই? মারা যাওয়ার পরে মূল্যায়ন করি, অথচ এই মানুষগুলোকে যদি আমরা বেঁচে থাকতে একটু কদর করতাম, তাহলে এই মানুষের আত্মাটা প্রশান্ত হয়ে যেত, বেশি খুশি হয়ে যেত। এই মানুষগুলো একটু দিলে বা তাদের দিলটা ঠান্ডা হয়ে যেত। ধরেন একজন গরিব মানুষ, এই শীতের সময় আপনি তার একটা মাফলা কিনে দিলেন, দেখবেন তার হাসিটা। এই শীতের সময় একটা বাচ্চার আপনি একটু জুতা, এই যে শীতের জুতা অথবা একটা চাদর যদি কিনে দেন, দেখবেন যে কি খুশি হয়ে যাবে। এই খুশিটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য এটা নাজাতের ওসিলা করে দিতে পারে। আপনি ছোট্ট আমল দিয়ে বেঁচে যাবেন, আবার ছোট্ট বদ আমলের কারণে আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন। বিড়ালকে খাইতেও দেয় নাই, ছেড়েও দেয় নাই। বিড়াল কি? মেকুর, মেকুর যশোর ভাষায় মেয়াও। তো বিড়াল, এটা আমাদের আঞ্চলিক ভাষায় মেকুর বলতো আগে, এখন কম লোকে বলে, কারণ এখন তো আমরা অনেক ভাষা হারিয়ে ফেলেছি। মানে আমাদের এই যে যশোরে এসে আমিও এখন এখানে আমাদের যশোরের আঞ্চলিক ভাষা যদি বলি, তাহলে ওইগুলো আমাদের নাটকের মধ্যে পাওয়া যায়, ঠিক কিনা? তো এই যশোর ভাষা হারিয়ে ফেলছে। তো এই বিড়াল খাইতেও দেয় নাই, ছেড়েও দেয় নাই, এই অপরাধের কারণেই জান গোটা জীবনের আমল বরবাদ। আবার একজন কুকুরকে পানি পান করালো, পতিতা। কিতা বলেন? কিতা? পতিতা। কিতা? হ্যাঁ। তো এই পতিতাকে পানি পান করালো কি করে? কূপের মধ্যে, নিচে তো নামতে পারবে না, পানি উঠানোর কোনো ব্যবস্থা নাই। তো ওড়না ছিল, ওড়নাটা ছিঁড়ে গিট্টু দিল, তারপরে আবার ছিঁড়ে গিট্টু দিল, লম্বা করলো, তারপরে কূপের মধ্যে দিয়ে দিল। এবার ভিজায় উঠানোর পরে এবার কুকুরের নিংড়ায় পানি পান করালো। আল্লাহ রাব্বুল আলামিন এই পতিতাকে ক্ষমা করে জান্নাত দিয়েছেন। আপনি ছোট্ট ছোট্ট আমল আপনাকে বাঁচিয়ে দিবে। আপনি এই শীতের সময় একটা চাদর কিনে দেন না, একটা মাফলার কিনে দেন না, একটা টুপি কিনে দেন না, একটা পাতলা কম্বল কিনে দেন, দেখবেন যে এই মানুষটা কত খুশি হয়ে গেছে। আমরা এই কাজগুলো করি না। ওই মানুষটা যখন মারা যায় তখন আমরা উবু করি, আরে এই মানুষটা শীতে খুব কষ্ট পাইছে রে, এই মানুষটার এটা হয়েছে ওটা হয়েছে। মারা যাওয়ার পরে এটা বলে লাভ না। আপনি বেঁচে থাকতে যদি তার একটু কিছু করে দিতেন, যেদিন মানুষ মারা যায় ওই দিন দেখবেন গরিব মানুষ হইলেও তার বাড়িতে বড় হাড়ি নিয়ে এসে খিচুড়ি রান্না হয়, হয় না? হয় না? অথচ এরকম একটা বেঁচে থাকতে যদি বলতো যে তোর বাড়িতে আজকে একটা দোয়ার মাহফিল হবে, আমরা গ্রামের লোক সিদ্ধান্ত নিচ্ছি তোর বাড়ি রান্না হবে, দোয়া হবে তোর মা বাবার জন্য, ওই লোকটা বেঁচে থাকতে হতো খুশিতে লাভ দিয়ে একবার এয়ারপোর্টে যেয়ে পড়তো, ঠিক না বেঠিক? যে আমার বাড়িতে আজকে এরকম একটা অনুষ্ঠান ওনারা আয়োজন করতেছে, আলহামদুলিল্লাহ। আমরা বুঝি না ভাই, আল্লাহ আমাদের সহি সমাজ দান করুন, বলেন আমিন। নূরপুর উত্তরপাড়া যুব সমাজ ও কুদ্দুসিয়া ভৈরব জামে মসজিদের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, যিনি আমাদের পাশে আছেন, জনাব মোহাম্মদ আলী হোসেন সাহেব, উপদেষ্টা মসজিদ ও মাহফিল কমিটি। আপনাদের এখানে যারা উপদেষ্টা এবং মসজিদ কমিটিতে রয়েছে তাদেরকে জোর করে রাখা হয়েছে কিনা আমার মনে হয়েছে, জোর করে রাখা হইলে, এটা জোর করে রাখা হয় নাই তো? আলহামদুলিল্লাহ। কারণ স্বতঃস্ফূর্ত থাকতে হবে। মানে আপনি যদি একজন নেতার কাজ হলো সেই নেতার সামনে, মিছিলের সামনে থাকবে, তাইলে কর্মীরা পিছনে থাকবে, ঠিক না ঠিক? নেতা আগে সামনে রশি ধরে টানা শুরু করবে, তাইলে এটা কর্মীরা টানবে, ঠিক না ঠিক? তো মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি, তাদের যদি ডাকতে ডাকতে মাইকের ব্যাটারি ফুরাই যায়, তো তাইলে এদের দিয়ে উন্নয়ন হবে, আপনি ভাবলেন কি করবেন? কথা কয়। আর এইটা দেখার পরে ওনাদের দেখে দেখে যদি হালখাতায় না পাওয়া যায়, তো এখানে যারা বাইরের লোক আছে তারা দেবেন, আপনি ভাবলেন কি করবেন?
তো এইগুলো রাখা দরকার নাই তো। এগুলোকে আপনি খুঁজবেন তাদেরকে যারা মসজিদের সাথে যাদের কলিজা লাগানো। আমি গত পরশুদিন মাহফিল করেছি মেহেরপুর, তারপরের দিন করেছি জামালপুর, পরশুদিনের আগের দিন মেহেরপুর, ওখান থেকে জামালপুর, সেখান থেকে পিরোজপুর, পিরোজপুর থেকে রাত্রে মিস্টেজ থেকে নেমে আমি বাড়ি এসে আজকে ফজর পড়ে আমি আমার মাদ্রাসায় রেজাল্টের অনুষ্ঠানে আমি সারাটা দিন পার করলাম আমার মাদ্রাসা, ওখানে আমার কলিজা লাগানো। মাদ্রাসার একজন ছাত্র ব্যাংকে চাকরি করে, ব্র্যাকে চাকরি করে, তার বাবা আজকে বিলের ছাত্র। কথা বাস্তবতার সাথে মিল আছে না নাই? প্রমাণ নেন। বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন, পৃথিবী ছেড়ে চলে গেলেন। শেখ হাসিনা পর্যন্ত শোক প্রকাশ করেছে, স্ট্যাটাস দিয়েছে, তিনি জানিয়েছে যে তার মৃত্যুতে গণতন্ত্রের একজন তিনি রক্ষা কবচ ছিলেন, তার মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হলো। কিন্তু এই মানুষটা বেঁচে থাকতে তিনি আবার জেলখানায় রেখেছিলেন, বলেন ঠিক না বেঠিক? মরে যাওয়ার পরে শোক প্রকাশ, আরে বেঁচে থাকলে জেলে ভরা, হামলা মামলা আছে না নাই? আছে না নাই? সেই মানুষটা মারা যাওয়ার পরে এত বড় জানাজা, ইতিহাসের সেরা জানাজা, বাংলাদেশের ইতিহাসে এর থেকে বড় জানাজা সম্ভবত আর হয় নাই। 5টা জানাজা, যে জানাজাগুলো বড় হয়েছে, মাওলানা শাহ আহমদ শফি সাহেবের জানাজা, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজা, ওসমান হাদির জানাজা, আর আমাদের বেগম জিয়ার জানাজা। এছাড়া আর একজন সম্ভবত ভুলে যাচ্ছি। এই জানাজাগুলো বড় বড় জানাজা হয়েছে। গতকালকে জানাজায় যত লোক হয়েছে, আরে এই লোকগুলো যদি বালুর ট্রাকের দিন সামনে আসতো, বালুর ট্রাকটা সরানোর জন্য যদি সামনে আসতো, ওই বালুর ট্রাক একটা করে বালু নিলেও তো ওই বালুর ট্রাক খালি হয়ে যেত। শুধু বালুর ট্রাক খালি হতো না, বেগম জিয়াও খুশি হয়ে যেতেন যে এই জনগণের জন্য রাজনীতি করলাম, এই জনগণের জন্য সারাটা জীবন চেষ্টা করে গেলাম। আমার স্বামী এই জনগণের জন্য রাজনীতি করেছে, খাল কেটেছে, জনগণের সাথে মিশেছে। সেই স্বামীর স্ত্রী আমিও জনগণের পাশে দাঁড়িয়েছিলাম। আমার জনগণ আসলো, বালুর ট্রাক সরিয়ে দিল। বেগম জিয়াও খুশি হতে পারতেন না? পারতেন না? খুশি হতেন না? হতেন না? কিন্তু মারা যাওয়ার পরে বিশাল বড় জানাজা, লোকের অভাব নাই, জায়গা ধরে না। মানিক মিয়া এভিনিউ পুরা হয়ে পুরো রাস্তা ব্লক। এটা যে করলেন মারা যাওয়ার পরে, বেগম জিয়া তো দেখতে পাইল না। আল্লাহ রাব্বুল আলামিন এর ফজিলত দিলে দিতে পারেন, কিন্তু যদি অন্তত বেঁচে থাকতে রাস্তায় এইভাবে জনগণ নামতো, বেগম জিয়া খুশি হয়ে যেতেন না? যেতেন না? কিন্তু আমরা মারা যাওয়ার পরে মূল্যায়ন করা শিখি। আবার আওয়ামী লীগের লোকেরা শেখ হাসিনার কত দাম, এটা পালিয়ে যাওয়ার পরে বুঝতে পারেন, ঠিক না বেঠে? আর এখন নাই, বুঝতে পারছে জ্বালা কত, ঠিক না বেঠে? বলে যাচ্ছে না? যাচ্ছে না? এই জন্য থাকতে মূল্যায়ন করতে হবে, দাঁত থাকতে দাঁতের কদর বুঝতে হবে। দাঁত থাকতে কি দাঁতের কদর বুঝতে হবে। আজকের এই মাহফিল, এটার ফজিলত আছে না নাই? এটার যে ফজিলত রয়েছে এটা বুঝবেন। আজকে এখানে মাহফিল হচ্ছে, এই অঞ্চলে অনেক কবর আছে না? ওই কবর থেকে আল্লাহ যদি তাদেরকে শোনান, তারা আফসোস করছে আর বলছে, ওগো মানুষ কেমনে সামনেই কবর। তো এখানে এই কবরের মানুষগুলো যদি কোনোভাবে আল্লাহ তাদেরকে শুনিয়ে থাকেন, ওনারা চিন্তা করতেছে, আরে মানুষেরা বোঝে না এই মাহফিলটার দাম কত, যদি আমরা আবার যেতে পারতাম। বোঝেননি মনে হয়? মারা যাওয়ার পরে অনেক কিছুই বুঝবেন, কিন্তু সেই সময় বুঝে আর কোনো ফায়দা হবে? সম্মানিত ভাইয়েরা, তো আমি আমার সঙ্গীতের ব্যাপারে একটুখানি বলে নিলাম এই জন্য যে সমসাময়িক বাস্তবতা এটাই যে মারা যাওয়ার পরে আমরা মানুষকে মূল্যায়ন করি। এরকম আছে না নাই? মারা যাওয়ার পরে মূল্যায়ন করি, অথচ এই মানুষগুলোকে যদি আমরা বেঁচে থাকতে একটু কদর করতাম, তাহলে এই মানুষের আত্মাটা প্রশান্ত হয়ে যেত, বেশি খুশি হয়ে যেত। এই মানুষগুলো একটু দিলে বা তাদের দিলটা ঠান্ডা হয়ে যেত। ধরেন একজন গরিব মানুষ, এই শীতের সময় আপনি তার একটা মাফলা কিনে দিলেন, দেখবেন তার হাসিটা। এই শীতের সময় একটা বাচ্চার আপনি একটু জুতা, এই যে শীতের জুতা অথবা একটা চাদর যদি কিনে দেন, দেখবেন যে কি খুশি হয়ে যাবে। এই খুশিটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য এটা নাজাতের ওসিলা করে দিতে পারেন। আপনি
ছোট্ট আমল দিয়ে বেঁচে যাবেন, আবার ছোট্ট বদ আমলের কারণে আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন। বিড়ালকে খাইতেও দেয় নাই, ছেড়েও দেয় নাই। বিড়াল কি? মেকুর, মেকুর, যশোর ভাষায় মেয়াও। তো বিড়াল এটা আমাদের আঞ্চলিক ভাষায় মেকুর বলতো আগে, এখন কম লোকে বলে, কারণ এখন তো আমরা অনেক ভাষা হারিয়ে ফেলেছি। মানে আমাদের এই যে যশোরে এসে আমিও এখন এখানে আমাদের যশোরে আঞ্চলিক ভাষা যদি বলি, তাহলে ওইগুলো আমাদের নাটকের মধ্যে পাওয়া যায়, ঠিক কিনা?